হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। তো তোমাদের সামনেই ক্লাস 9-এর ফাইনাল এক্সাম আসছে। তো ক্লাস 9-এ তোমাদের মোট 90 নাম্বারের পরীক্ষা হয়। দেখো এই যে এখানে রয়েছে 90 নাম্বার। তো এই 90 নাম্বারের মধ্যে কিন্তু পুরো বইটার থেকেই প্রশ্ন আসে। এর আগে উপপাদ্যর থেকে কোন কোন উপপাদ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটা ভিডিও বানানো আছে, তোমরা অনেকেই দেখেছো। যারা এখনো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলোই বলা রয়েছে। তো আজকে আমরা প্রথমে শুরু করব। দেখো প্রথম চ্যাপ্টার রয়েছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার থেকে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ চলো দেখে নিই। তো প্রথমে দেখো কয়েকটা এখানে সংজ্ঞা রয়েছে যেগুলো আসতে পারে, যে স্বাভাবিক সংখ্যা, কোনো একটা সংখ্যা বলে দিল, তারপর বললো এটা স্বাভাবিক সংখ্যা কিনা লেখো। সত্য মিথ্যা দিতে পারে বা শূন্যস্থান পূরণ দিতে পারে। তারপর রয়েছে দেখো শূন্য কি স্বাভাবিক সংখ্যা, তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, এটাও সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণে আসতে পারে। তারপর রয়েছে অখণ্ড সংখ্যা কোনগুলো, শূন্যর থেকে শুরু করে 1 2 3 4 এরকম করে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তো এগুলো একটু জেনে রাখা ভালো। তারপর রয়েছে দেখো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও জেনে রাখা ভালো। এরপর দেখো রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 1 নাম্বার বা 2 নাম্বারে আসতে পারে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, তাদের মূলদ সংখ্যা বলে। তো এই সংজ্ঞাটা জেনে রাখবে আর কয়েকটা উদাহরণও তোমরা সাথে সাথে করে রাখবে। এখানে দেখো রয়েছে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এই যে হাইলাইট করা অংশগুলো, এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপর দেখো রয়েছে আমাদের প্রথম যে কোষে দেখিটা, কোষে দেখি 1.1। এখান থেকে কোনগুলো করবে দেখো, এই যে প্রথমেই রয়েছে তিনের প্রশ্ন, তিনের থেকে করবে, এই তিনেরটা করবে আর 7-এরটা করবে। ঠিক আছে, মোটামুটি এই দুটো করলেই হবে। এবার এখান থেকে অন্য সংখ্যাও আসতে পারে, তো এই রকমই প্রশ্ন আসে। তারপর রয়েছে দেখো চারে এখানে বলেছে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখিও সংখ্যা রেখায় বসায়। তো সংখ্যা রেখায় বসানোর প্রশ্ন এখানে আসবে না, এখানে একটি মূলদ সংখ্যায় লিখতে বলবো। তো একটা এই যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে একটা, মানে 2-এরটা আর 3-এরটা, এরকম দুটো করে রাখবে। তারপরে 8-এর দাগে দুটো প্রশ্ন সত্য মিথ্যা করে রাখবে, আর তার সাথে 7-এর যে অঙ্কটা রয়েছে এটাও করে রাখবে। এটা 3টি বলেছে, এখানে একটা দুটো তিনটে যে কোনো সংখ্যা বলতে পারে। ঠিক আছে, এরপর দেখো এখানে নিচে রয়েছে অমূলদ সংখ্যা কাকে বলে। তো অমূলদ সংখ্যা কাকে বলে এটাও ভালো করে দেখে রাখবে। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দুটোরই সংখ্যা কিন্তু আসতে পারে। এরপরে দেখো সংখ্যা রেখায় স্থাপন, এই যে রয়েছে দেখো 4 আর 5 রয়েছে সংখ্যা রেখায় স্থাপন। তো এখানে √3 √5 রয়েছে, তো এর সাথে কি তোমরা √2টা করে রাখবে। তাহলে কি কি হলো, √2 √3 আর √5, এই তিনটাকে সংখ্যা রেখায় স্থাপন এটা আসতে পারে। এরপরে দেখো এখানে সত্য মিথ্যা, একের এই সমস্ত সত্য মিথ্যাগুলো কিন্তু করে রাখবে, প্রত্যেকটাই ভালো করে দেখে রাখবে। আর 3-এর থেকে যে কোনো দুটো অঙ্ক দেখে রাখতে পারো, এই 2-এরটা দেখে রাখবে, আর তার সাথে 8 আর 9 এই দুটো দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এই হলো কোষে দেখি 1.2। আচ্ছা, এবার চলে যাও কোষে দেখি 1.3। দেখো কোষে দেখি 1.3-এ তো প্রচুর অঙ্ক রয়েছে, তার মধ্যে তোমরা কি করবে, এই যে 1 2 3 এগুলোর থেকে দুটো করে অঙ্ক করে রাখবে, যে কোনো দুটো করে রাখবে, কারণ নিয়ম জানলে তোমরা সেখান থেকে করতে পারবে। তো এখান থেকে 4 5, এখান থেকে 5 আর 4 আর 5 এই দুটো। আর 3-এর থেকে দেখো 3-এর থেকে করবে 4-এরটা করতে পারো, 4 5 আর তার সাথে 9, এই তিনটে অঙ্ক করে রাখবে। ঠিক আছে, একটু অন্যরকম রয়েছে। এরপরে দেখো এখানে রয়েছে 5 আর 6, 5 আর 6-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করে রাখতে পারো, 6-এরটা করে রাখবে এখান থেকে। তো আর একটা সংখ্যা রেখায় স্থাপন, দেখো সংখ্যা রেখায় স্থাপন যে কোনো একটা করে রাখবে তাহলেই হবে, তো এক-একটাই করে রাখতে পারো। ঠিক আছে, তো এগুলো হয়ে গেল কোষে দেখি 1.3। এরপর রয়েছে দেখো এমসিকিউ। তো আমি বলবো এমসিকিউ কিন্তু সমস্তগুলোই করে রাখা ভালো। এখানে 6টা এমসিকিউ রয়েছে, 6টাই করে রাখবে। আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন করবে। 3-এর যে প্রশ্নটা রয়েছে এটা করবে, আর তার সাথে 5-এরটা, 3 আর 5। ঠিক আছে, এই দুটো ভালো করে রাখবে। তো এগুলো হলো বাস্তব সংখ্যার থেকে কি কি অঙ্ক আসতে পারে। এর পরের চ্যাপ্টার রয়েছে দেখো সূচকের নিয়মাবলী। দেখো তাহলে প্রথমে এখান থেকে করবে 2-এর থেকে, দেখো রয়েছে 2-এর যে 3-এর প্রশ্নটা, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা করবে। আর তার সাথে 2 নাম্বারের জন্য করবে 4 আর 5 এই দুটো প্রশ্ন। 3-এর থেকে 3-এর যে 3-এর অঙ্কটা রয়েছে এটা প্র্যাকটিস করে রাখবে। এরপর দেখো এখান থেকে 5 7 8
এই তিনটে অঙ্ক কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে পরের পাতাতে দেখো এখান থেকে প্রথমে যে সমাধান রয়েছে 9-এর সমাধানগুলোর মধ্যে থেকে 3 আর 5 এই দুটো ভালো করে করে রাখবে। এমসিকিউ সমস্তগুলোই করবে, তার মধ্যে থেকে 4 আর 5 বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো একটু ভালো করে দেখে রাখবে। আর এর পরের ভিডিওতে আমরা এখান থেকে যে সমস্ত এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, তখন দেখে নিও। আর দেখো এবার 11 থেকে রয়েছে, 11 থেকে 1, 3 আর 5 এই তিনটে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, 1, 3, 5, ঠিক আছে। এরপর রয়েছে পরের চ্যাপ্টার লেখচিত্র। তো লেখচিত্র থেকে দেখো এখানে 39 পাতাতে, পাতা নম্বর হচ্ছে 39, এখান থেকে দেখো দুটো অঙ্ক 6-এর যে রয়েছে 6-এর দুটো অঙ্ক দেখবে, একটা হচ্ছে এই 5-এর অঙ্কটা, এটা ভালো করে দেখবে, আর তার সঙ্গে যে 2-এর অঙ্কটা রয়েছে এটা ভালো করে দেখবে, 2 আর 5। আর 7 আর 8-এর থেকে একটা করে অঙ্ক দেখে রাখবে, 7-এর থেকে এই 2-এর অঙ্কটা দেখে রাখবে, আর 8-এর থেকে এই 3-এর অঙ্কটা দেখে রাখবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অন্য সংখ্যা দিয়েও অঙ্ক আসতে পারে, তো যে কোনো একটা দেখে রাখবে, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা করতে পারবে। এরপরে চলে যাব পরের পাতাতে। দেখো এখান থেকে করবে এই যে 12-র অঙ্কটা রয়েছে, 12 আর তার সাথে 13, 12, 13 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে 14, 14-র এমসিকিউ সমস্তগুলোই ভালো করে করবে, আর তার সাথে 15, 15 দেখো এখানে কিন্তু সমস্ত অঙ্কগুলোই খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আলাদা করে কোনো অঙ্ক বলছি না, 5টা অঙ্কই ভালো করে দেখে রাখবে। তো এরপরে রয়েছে 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি। দেখো এখান থেকে চলে যাও পাতা নম্বর হচ্ছে 45, কষে দেখি 4, কষে দেখি 4-এর এখান থেকে করবে। দেখো এখানে রয়েছে 8-এর যে অঙ্কটা রয়েছে 8, 9, 10 আর তার সাথে 14, ঠিক আছে, 8, 9, 10, 14 এই 4টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এমসিকিউ সমস্তগুলোই করবে, এখানে দুটো যেটা রয়েছে দুটোই খুব গুরুত্বপূর্ণ, আর পরের পাতায় 3টে রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর 16-র থেকে দেখো 16-র থেকে করবে 16-র যে 1-এর অঙ্কটা রয়েছে, 16-র 1 আর 4, 5 একই রকম অঙ্ক, তো এই দুটো অঙ্ক দেখে রাখবে, ঠিক আছে। তাহলে 1, 4, 5 এই হলো স্থানাঙ্ক জ্যামিতির থেকে, বেশি অঙ্ক নেই এখানে। এর পরের চ্যাপ্টার রয়েছে রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, 5 নম্বর চ্যাপ্টার। তো এখান থেকে দেখো 60 নম্বর পাতাতে অপনয়ন পদ্ধতিতে সমাধানের দুটো অঙ্ক এখান থেকে ভালো করে করবে, 6 আর 8, ঠিক আছে, এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে এই যে 12-র যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাও দেখে রাখতে পারো, তবে বিশেষ করে 6 আর 8 বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে। এরপরে চলে যাও পাতা নম্বর 69। দেখো 69 নম্বর পাতা। তো দেখো এখান থেকে করবে, এখান থেকে এই যে 4-এর যে অঙ্কটা রয়েছে 5 টাকার নোট 10 টাকার নোটের, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে 6-এর যে অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে রয়েছে 10-এর যে অঙ্কটা, ঠিক আছে, তাহলে হলো কি 4, 6 আর 10 এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো পরের পাতাতে রয়েছে, এখান থেকে দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, 16 আর 17, ঠিক আছে। তো এই হলো যে 5 নম্বরের বড় অঙ্কগুলো সেগুলো, তো এখান থেকে আর অন্য অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। এরপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থেকে করবে, এখান থেকে 1-এর যে অঙ্কটা রয়েছে এটা ভালো করে প্র্যাকটিস করবে, তারপর করবে 5-এর যে অঙ্কটা রয়েছে তার সাথে 6 আর 8, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর এমসিকিউ সমস্তগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো পরের চ্যাপ্টার সামান্তরিকের ধর্ম, এর পাতা নম্বর রয়েছে 93, কষে দেখি 6-এ এখান থেকে এমসিকিউ। দেখো এমসিকিউ এখান থেকে করবে 1-এর যে এমসিকিউটা রয়েছে এটা, তার সাথে 4 আর 5, 1, 4, 5 তিনটা এমসিকিউ ভালো করে দেখে রাখবে। 17-র থেকে দেখো এই যে সামান্তরিকের কোণগুলির পরিমাপ, এবিসিডি সামান্তরিকের 1-এরটা, এটা খুব গুরুত্বপূর্ণ, তার সাথে 5-এর যে অঙ্কটা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ, তাহলে 1 আর 5 করবে এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হিসেবে। এরপর রয়েছে দেখো বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালার থেকে প্রথমেই দেখো রয়েছে কষে দেখি 7.1। তো কষে দেখি 7.1-এর এখান থেকে একটা সমীকরণের মাত্রা কিন্তু এগুলোর থেকে যে কোনো একটার থেকে আসতে পারে, তো এটার থেকে যে কোনো একটা করে রাখবে, কিন্তু যেহেতু এগুলো ধরো
1 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু সবগুলোই করে রাখতে পারো, ঠিক আছে। তো এই হলো 1 নম্বরের প্রশ্ন। তারপর এখান থেকে আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। এরপর আমরা চলে যাব কোষে দেখি 7.2। দেখো 7.2 এর এই যে বিবৃতিগুলি যাচাই করি, তো এরকম এগুলো সত্য বা মিথ্যা কিন্তু আসতে পারে। তো সত্য মিথ্যার থেকে এই সমস্ত বিবৃতিগুলো দেখে রাখবে। আর তার সাথে রয়েছে দেখো 2 এর fx এর f1 ও f-1 এর মান হিসেব করি। এটা আলাদা করে দেখার কিছু নেই, প্রত্যেকটাতে যেরকমই সমীকরণ দিক না কেন, এটা নাও দিতে পারে, অন্যও দিতে পারে, তো সেখানে তোমরা x এর পরিবর্তে মান বসিয়ে মানটা বার করতে পারবে, ঠিক আছে। তার সাথে দেখো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। তো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি, এটার জন্য তোমরা 1 এর অঙ্কটা আর এই যে 6 এর অঙ্কটা রয়েছে, এই দুটো অঙ্ক দেখে রাখবে, ঠিক আছে। বিশেষ করে 6 এর অঙ্কটা ভালো করে দেখে রাখবে। এরপরে দেখো কোষে দেখি 7.3। এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হলো 6, 8, 9, 10, ঠিক আছে। এই 4টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 6 এর অঙ্কটা আর 8 এর অঙ্কটা, এই দুটো অঙ্ক ভালো করে দেখে রাখবে। তো এরপরে রয়েছে এমসিকিউ সমস্ত গুলোই করবে ভালো করে। আর তার সাথে দেখো রয়েছে পরের পাতাতে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 12। তো এখান থেকে 1, 2, 1 আর 2, ঠিক আছে, এই দুটো অঙ্ক ভালো করে দেখে রাখবে, 12 থেকে 1, 2। এরপরে রয়েছে দেখো কোষে দেখি 7.4। এখান থেকে করবে দুটো অঙ্ক 5 আর 6। 5 আর 6 এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো রয়েছে এমসিকিউ সমস্তগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই 4 যে এমসিকিউটা রয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে রাখবে। আর দেখো রয়েছে 12 দাগের এখান থেকে করবে 3 যে অঙ্কটা রয়েছে fx = 2x + 5 এটা, আর তার সাথে 5 এরটা, ঠিক আছে, 3 আর 5 এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপরে রয়েছে আমাদের পরের পাতাতে দেখো উৎপাদকের বিশ্লেষণ। কোষে দেখি 8.1। এখান থেকে এই যে 3 যে অঙ্কটা রয়েছে, 3 এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে, আর তার সাথে দেখে রাখবে 5 অঙ্কটা, 3, 5, ঠিক আছে। এরপরে দেখো আমাদের রয়েছে কোষে দেখি 8.2। তো তার আগে দেখো এখানে উদাহরণের দুটো অঙ্ক রয়েছে 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে, এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এরপরে কোষে দেখি 8.2 এর থেকে দেখো এই যে 2 এর অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। তার সাথে 13 যে অঙ্কটা রয়েছে এটাও ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো 2 আর 13। এরপরে আমরা চলে যাব পরের পাতাতে, দেখো 116 পাতাতে। এখান থেকে উদাহরণের এই অঙ্কটা দেখে রাখবে x³ / 64 - 64/x³, ঠিক আছে, এটা হলো উদাহরণ থেকে। কোষে দেখি 8.3 এর থেকে দেখো এখান থেকে দেখে রাখবে এই যে 6 এর অঙ্কটা রয়েছে, 6 এর এই অঙ্কটা দেখে রাখবে, আর তার সাথে 2 এর অঙ্কটা দেখে রাখবে। আর দেখো এই যে 4 এর অঙ্কটা যেটা, এটা আগের ওই উদাহরণের অঙ্কটার মতোই, ঠিক আছে, একই অঙ্ক রয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের পাতাতে, দেখো কোষে দেখি 8.4। তো এখানেও দেখো উদাহরণে অঙ্ক রয়েছে ওপরে, তো তার থেকে এই যে 4 এর অঙ্কটা রয়েছে, 4 এর এই অঙ্কটা একটু দেখে রাখবে। আর উদাহরণ থেকে দেখবে দেখো এখান থেকে রয়েছে এই যে 10 এর অঙ্কটা রয়েছে, 10 এর এই অঙ্কটা দেখে রাখবে। আর তার সাথে দেখবে এখানে যে 3 এর অঙ্কটা রয়েছে, ঠিক আছে, তাহলে 3 আর 10 এই দুটো অঙ্ক ভালো করে দেখে রাখবে। এরপরে দেখো রয়েছে 120 পাতা। এখানে প্রচুর উদাহরণের অঙ্ক রয়েছে, খুব ভালো ভালো অঙ্ক রয়েছে, তোমাদের উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসার চান্স রয়েছে, যেহেতু ক্লাস 9 উঠেছো তোমাদের উদাহরণ থেকেও অনেক অঙ্ক আসে। তাহলে দেখো এখান থেকে দেখবে 3 যে অঙ্কটা, 120 পাতার 3 অঙ্কটা, এটা ভালো করে দেখে রাখবে। এরপরে পরের পাতাতে দেখো রয়েছে 4 এর অঙ্কটা, ঠিক আছে, তাহলে এই 4 এর অঙ্কটা দেখবে, আর তার সাথে দেখবে 6 এর অঙ্কটা, ঠিক আছে, তাহলে 3, 4 আর 6 এই 3টে অঙ্ক ভালো করে দেখে রাখবে। এরপরে আমরা চলে যাব পরের পাতাতে, কোষে দেখি 8.5। এখান থেকে উৎপাদক বিশ্লেষণ প্রচুর রয়েছে, উৎপাদকের বিশ্লেষণ যত ভালো করে প্র্যাকটিস করবে তত তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে দেখো এখান থেকে করবে 9 এর অঙ্কটা, 9 এর এই যে অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, এটা করবে। আর তার সাথে করে রাখবে 6 এর অঙ্কটা, 9, 6। আর 2 এর যে অঙ্কটা বললাম এটা আগে উদাহরণে যে অঙ্কটা ছিল সেটার মতোই, তাহলে এটা আর না করলেও হবে, তাহলে তোমরা এই দুটো অঙ্ক করে রাখবে। তার সাথে এই যে বললাম 9 আর 6, ঠিক আছে। তারপর রয়েছে এমসিকিউ, এগুলো সমস্তগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে 4 এর অঙ্কটা। দেখো 4 এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে রয়েছে 3 এর,
3-এর থেকে দেখো এখান থেকে করবে 1, 2 আর 5। ঠিক আছে, 1, 2, 5 এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। দেখো পরের যে চ্যাপ্টার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, তার রয়েছে 132 পাতাতে এমসিকিউ রয়েছে। দেখো এমসিকিউ 15 যে এমসিকিউ গুলো রয়েছে তার থেকে তোমরা করবে 2 আর 3। ঠিক আছে, 2 আর 3-এর এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো রয়েছে 5-এর, যেটা 5-এরটাও লিখে রাখবে। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যে রয়েছে এর থেকে করবে 2-এর এই অঙ্কটা করবে, আর তার সাথে করবে 4। ঠিক আছে, 2 আর 4 16 দাগে। তো এগুলো হলো। এর পরের চ্যাপ্টার রয়েছে লাভ ক্ষতি। এটা তো দেখো লাভ ক্ষতির থেকে প্রথমে চলে যাও 145 নম্বর পাতাতে। এখান থেকে সমতুল্য ছাড়ের একটা অঙ্ক রয়েছে, উদাহরণে 20 অঙ্কটা, এটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর চলে যাও কোষে দেখিতে। দেখো কোষে দেখির থেকে এখান থেকে পরপর কয়েকটা অঙ্ক করলেই হবে। তো সেটা হচ্ছে প্রথমে দেখো এখানে 8-এর অঙ্কটা। ঠিক আছে, 8-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে 9, 10, 11, 12। ঠিক আছে, 8, 9, 10, 11, 12 এই 5টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে দেখো পরের পাতাতে রয়েছে একটা অঙ্ক, এটা হচ্ছে 18-র অঙ্কটা। ঠিক আছে, তাহলে এই পাতায় হলো 8, 9, 10, 11, 12, আর পরের পাতায় যে 18-র অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। পরের চ্যাপ্টারটা থেকে এখান থেকে কোনো অঙ্ক করার দরকার নেই, একটা চ্যাপ্টার থেকে করলেই হবে। তারপর রয়েছে দেখো এখানে এমসিকিউ। সে একই কথা বলবো, সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারলেই ভালো। তবে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 4-এর 1-একটা আর 3-এরটা। 4-এর 1, 3 দুটো ভালো করে প্র্যাকটিস করবে। একই রকম ভাবে 5-এর দেখো, 5-এর এই যে 4-এর অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করবে। তার সাথে এই যে বললাম সমতুল্য ছাড়ের অঙ্ক, এখানে একই অঙ্ক রয়েছে, তো আগেরটা করলে তোমরা এটা করতে পারবে, তো এটা করলেই হবে। তার সাথে 5-এর অঙ্কটা করে আসবে, তাহলে এখান থেকে 4, 5, 6 এই 3টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 11 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে রাশি বিজ্ঞান। তো দেখো রাশি বিজ্ঞান এখান থেকে কি হয়, তোমাদের কয়েকটা অঙ্ক করলেই কিন্তু সেখানে একটু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তো সেখান থেকে সংখ্যা চেঞ্জ করলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একটু ভালো করে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে খুব সহজেই পেরে যাবে। তো দেখো রাশি বিজ্ঞান থেকে প্রথমেই কোষে দেখি 11.1-এর পাতা নম্বর হচ্ছে 166। এখান থেকে 5 আর 6 এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, এই দুটোর থেকে আসতে পারে। আর দেখো পরের পাতাতে এমসিকিউ সমস্তগুলোই প্র্যাকটিস করবে, আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন করবে এ আর বি। ঠিক আছে, এ বি এই দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে এগুলো করলেই হবে। আর পরের যে চ্যাপ্টারটা রয়েছে, পরের চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ একটা কিন্তু আসবেই, তো এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো এখান থেকে কোন অঙ্কগুলো করবে, এখান থেকে করবে 2-এর যে অঙ্কটা রয়েছে এটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে দেখো রয়েছে 4, 6। ঠিক আছে, তাহলে এই পাতার থেকে 3টে অঙ্ক করলেই হবে, 2, 4 আর 6। 2-এ রয়েছে কি আয়তলেখ, 4-এর অঙ্কটাতেও রয়েছে আয়তলেখ, আর 6-এ রয়েছে পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের পাতাতে। তো পরের পাতা থেকে করবে দেখো 10, 11, 12 এই 3টে অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, আর এমসিকিউ এখান থেকেও বলবো যে সবগুলোই করবে। এরপরের চ্যাপ্টার রয়েছে দেখো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তো দেখো এখান থেকে করবে পাতা নম্বর হচ্ছে 193 পাতার 21-এর যে এমসিকিউ গুলো রয়েছে তার থেকে 3টে করবে, 1, 3 আর 5। ঠিক আছে, এই 3টে ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে দেখো 22-এর রয়েছে, 22-এর থেকে করবে 1, 2 আর 3। ঠিক আছে, এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে 2 আর 3। তো এই হলো আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো দেখো এরপরে রয়েছে কোষে দেখি 15.1 ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে করবে তোমরা পাতা নম্বর হচ্ছে 220। এখান থেকে 5-এর অঙ্কটা আর 8-এর অঙ্কটা এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে এই পাতাতে। আর পরের পাতাতে দেখো রয়েছে 10-এর যে অঙ্কটা, 10-এর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সঙ্গে করবে 16-র অঙ্কটা। ঠিক আছে, 10 আর 16, তাহলে এদিকে হলো 5, 8 আর এদিকে 10, 16 এই 4টা অঙ্ক এখান থেকে করলেই হবে, আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই।
তারপর 19-এর এমসিকিউ, এমসিকিউ সমস্তগুলোই করবে। আর রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখান থেকে করবে 1 আর 2, ঠিক আছে, 1, 2 এই দুটো অঙ্ক এখান থেকে করলেই হবে, ঠিক আছে। এই হলো আমাদের কোষে দেখি 15.1। এরপরে রয়েছে 15.2। তো 15.2 এর থেকে করবে দেখো, প্রথমেই করবে 3-এর অঙ্কটা, ঠিক আছে, বাঁদিকের পাতায় 3-এর অঙ্কটা এখান থেকে করবে, তাহলেই হবে। পরের পাতাতে 7-এর অঙ্কটা এখান থেকে করবে, 7। এরপরে রয়েছে দেখো এখানে 12-র যে অঙ্কটা রয়েছে, যেখানে কোনটা রয়েছে 45 ডিগ্রি, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা রয়েছে 16-র যে অঙ্কটা, ঠিক আছে, 16। তাহলে এগুলো এখান থেকে করলেই হবে, এখান থেকে আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই। পরের পাতাতে রয়েছে এমসিকিউ, এমসিকিউ এখান থেকে সমস্তগুলোই পড়বে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 3-এর যে এমসিকিউটা রয়েছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তারপর রয়েছে দেখো 22-এরও একই বলবো, সমস্তগুলোই করতে পারো, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 4-এর অঙ্কটা। আর এই যে 2 আর 3, 2 আর 3-এর মধ্যে দুটো অঙ্ক দেখো একই রকম, একটা দ্বিগুণ একটা 3 গুণ রয়েছে, তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। তো এই হয়ে গেল 15.2। এরপরে আমরা চলে যাব বসে দেখি 15.3-এ। দেখো 15.3-এর থেকে খুব বেশি অঙ্ক করার দরকার নেই, এখান থেকে করবে এই যে 8-এর অঙ্কটা রয়েছে, 8-এর এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে 6, ঠিক আছে, তাহলে 6, 8 এই দুটো অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবে, এখান থেকে আর অন্য কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। এমসিকিউ, এমসিকিউর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো এখানে রয়েছে 4-এর যে অঙ্কটা, ঠিক আছে, 4-এর এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ, আর তার সাথে 1-এরটাও গুরুত্বপূর্ণ, তবে এটা খুব সোজা, হয়তো তোমরা না দেখলেও করতে পারবে আশা করছি, 4-এরটা একটু দেখে রাখবে। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকে সমস্তগুলো করার দরকার নেই, এখান থেকে তোমরা করে নিও 5-এর যে অঙ্কটা রয়েছে সেটা, আর 3, ঠিক আছে, 3, 5, সরি 3, 5 নয়, 2 আর 5, 2-এর অঙ্কটা 5-এর অঙ্কটা, এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে পরের চ্যাপ্টার রয়েছে কি আমাদের বৃত্তের পরিধি। দেখো কোষে দেখি 16, এখান থেকে করবে 3টে অঙ্ক, এখান থেকে করবে এই পাতাতে 6, 7, আর তার সাথে করবে 9-এর অঙ্কটা, ঠিক আছে। 6, 7-এর অঙ্কগুলো শর্ট কোশ্চেন, মানে 2 নম্বরের জন্য আসতে পারে, 9-টা বড় অঙ্ক হিসেবে আসতে পারে। এরপরে রয়েছে পরের পাতাতে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 14, 15, 16 আর 18, ঠিক আছে, 14, 15, 16, 18 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে দেখো 16-র অঙ্কটা আর যে 13-র অঙ্কটা রয়েছে একই রকম, তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করে নিতে পারো। এরপরে 19-এর দেখো রয়েছে এমসিকিউ, সেই একই বলবো, সমস্তগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, তবে তার মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এক একটা, এটা 3-এর অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ, আর 5-এর অঙ্কটা, ঠিক আছে, 1, 3, 5। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দেখো রয়েছে এখানেও 1-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, আর তার সাথে 4-এর অঙ্কটা, ঠিক আছে, এই 3টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে পরের চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো দেখো এখান থেকে করবে কোষে দেখি 17, পাতা নম্বর হচ্ছে 246, এখান থেকে করবে 1, 2, 3, 4, ঠিক আছে, এই 4টা অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবে, 5-এর অঙ্কটা খুব সোজা। আর 11 থেকে করবে দেখো এখান থেকে করবে 2-এর যে অঙ্কটা রয়েছে, 2-এর এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তো এখান থেকে এগুলো করলেই হবে। এরপরের চ্যাপ্টার রয়েছে আমাদের কি বৃত্তের ক্ষেত্রফল। তো এখান থেকে করবে দেখো কোষে দেখি 18, পাতা নম্বর 259, এখান থেকে এই যে 6-এর অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আর তার সাথে 7-এর যে অঙ্কটা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ, তাহলে 6 আর 7 এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। পরের পাতাতে রয়েছে দেখো 11, 12, 11, 12 এই দুটো অঙ্কই খুব ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে করবে 16-র যে অঙ্কটা রয়েছে 16-র অঙ্কটা করবে, 17-র 1-এর অঙ্কটা করবে, ঠিক আছে। আর পরের পাতাতে করবে দেখো এখান থেকে রয়েছে এই যে 25-এর অঙ্কটা, 25-এর এই অঙ্কটা আগেও এরকমই একটা অঙ্ক ছিল, এরকমই হবে এটাও, তাহলে এই অঙ্কটাও ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 26-এর এমসিকিউ, এগুলো সমস্তগুলোই করবে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 আর 4, 2 আর 4 খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর 27-এর থেকে করবে দেখো 27-এর থেকে 1-এর যে অঙ্কটা রয়েছে, 1-এর এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, আর 4-এর যে অঙ্কটা রয়েছে 4, তাহলে 1 আর 4 এই দুটো অঙ্ক ভালো করে এখান থেকে প্র্যাকটিস করবে। তো এখান থেকে দেখো কোষে দেখি 19, পাতা নম্বর হচ্ছে 269, এখান থেকে করবে এই যে 4-এর অঙ্কটা রয়েছে এটা করবে, তারপরে করবে 6, 7 আর 9, ঠিক আছে, 6, 7, 9
আর এখান থেকে 4, তাহলে এই 4টা অঙ্ক এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে। এমসিকিউ সমস্তগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে 12 সেখান থেকে করবে। 1-এর যে অঙ্কটা রয়েছে এটা ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে রয়েছে 4-এর যে অঙ্কটা, ঠিক আছে, 1 আর 4 এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের চ্যাপ্টার রয়েছে 20 নম্বর চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখান থেকে দেখো কোষে দেখি 20, পাতা নম্বর হচ্ছে কত, 275। এখান থেকে করবে 2, 3, 4 আর 7, ঠিক আছে, 2, 3, 4, 7 এই 4টা অঙ্ক করবে এই পাতার থেকে। আর পরের পাতার থেকে করবে 9 আর 10, ঠিক আছে। তাহলে এই যে 6টা অঙ্ক থেকে করলে কিন্তু একটা অঙ্ক পাবেই। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে দেখো এমসিকিউর জন্য করবে 2-এর যে অঙ্কটা রয়েছে আর তার সাথে 5-এর যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর 12-র দেখো একটা অঙ্ক খুব খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে 3-এর অঙ্কটা, যেখানে 1/a + 1/b = 1 দিয়েছে, আর তার সাথে 4 আর 5 এই দুটো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। এরপরে আসছে লগারিদম। তো দেখো লগারিদম থেকে উদাহরণের কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেটা হচ্ছে প্রথমে 281 পাতার যে 11-র অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে দেখে রাখবে। এরপরে 283 পাতাতে রয়েছে 20-র অঙ্কটা, ঠিক আছে, 283 পাতার 20-র অঙ্কটা, এটাও ভালো করে দেখে রাখবে। পরের পাতাতে রয়েছে 23-এর যে অঙ্কটা, ঠিক আছে, 23-এর অঙ্কটা করে দেওয়া নেই, এটাও খুব ভালো অঙ্ক। তারপরে রয়েছে দেখো 27-এর 2-এর অঙ্কটা, দেখো অঙ্কটা করে দেওয়া হয়েছে, খুব ছোট একটা অঙ্ক, বেশি বড় হবে না, এটা 2 নম্বরের জন্য দেখে রাখবে, ঠিক আছে। এরপরে রয়েছে কোষে দেখি 21। তো এখান থেকে দেখো প্রথমে করবে 4-এর 1-এর অঙ্কটা, এখানে একটু অঙ্কগুলো বেশি বলবো, কেননা এখান থেকে অনেকগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ রয়েছে। 4-এর এর অঙ্কটা এটা ভালো করে করবে। তারপরে 5-এর দেখো এখানে 5-এর এই যে 4-এর থেকে শুরু করে পরের পাতার 9 পর্যন্ত সমস্ত অঙ্কগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে এগুলো খুব ভালো করে দেখে রাখবে। দেখো এখানে 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো, তার সাথে 6-এর 1, 2, এখানে 7, 8, 9, ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা তারপরে দেখো রয়েছে 11-র যে অঙ্কটা, 11-র এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এমসিকিউ থেকেও সমস্তগুলোই করবে। তারপর রয়েছে 2 নম্বরের যে প্রশ্ন, দেখো 2 নম্বরের থেকে করবে এই যে 3-এর যে অঙ্কটা রয়েছে, 3-এর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, একটা তো খুব সোজা আগের অঙ্কের মতো। আর এখান থেকে করবে 4-এর অঙ্কটা, 3, 4, ঠিক আছে, এই দুটো অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এই হলো ক্লাস 9-এর সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে, সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর কোনো অঙ্কে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। আর উপপাদ্যের সাজেশন আমরা অলরেডি একটা বানিয়ে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো, যারা এখনো দেখোনি সেই সমস্ত উপপাদ্যগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই সেখান থেকেই পাবে, কোনো রকম অন্যথা হবে না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।